কিং কোহলি, সে আমার আইডল। সে হচ্ছে আসমান আর আমি হলাম জমিন। যখন সরকার পতন হয় সবাই স্লোগান দিচ্ছিল, এক্সাইটেড হয়ে আমি নিজেও ভুয়া বলতেছিলাম। আমি না বলা অবধি তারা ভেবেই নিত যে বিরাট কোহলি। অনেকেই বলে যে তুমি তো বাংলাদেশি, তুমি কেন কোহলির ফ্যান? যতদিন সে ক্রিকেট খেলছে হয়তো আমি ক্রিকেট দেখবো, এরপর হয়তো আর দেখবোই না। ঢাকার রাস্তায় হঠাৎ করেই দেখা মিলল বিরাট কোহলির। একা একাই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন, আড্ডাও দিচ্ছেন প্রাণ খুলে। কিন্তু বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানো এই তারকা ঢাকার রাস্তায় কি করছেন? তিনি কি আসলেই কোহলি? চলুন জানা যাক। আপনাকে যে সবাই কোহলি ডাকে, এই বিষয়টা কেমন লাগে আপনার? আমার বাড়ি সাতকানিয়া, আমি খুলশিতে থাকি। আমার নাম আরমান, লোকে আমাকে আরমান কোহলি বলে ডাকে। যেহেতু আমি কোহলির ফ্যান, তাকে আমি আইডল হিসেবে মানি, সে আমার ইন্সপিরেশন। চট্টগ্রামের ওই ঘটনাটাই মূলত আপনাকে মেইনস্ট্রিম মিডিয়ার সামনে নিয়ে এসেছে, যেখানে ভারতীয় মিডিয়াগুলো পর্যন্ত আপনাকে নিয়ে নিউজ করেছিল। ওই ঘটনাটা আসলে কি ছিল, এটা সম্পর্কে আমাদের যদি একটু বলতেন। যখন সরকার পতন হয় এরপর পরে আমি আমার ফ্রেন্ড, 3 জন ফ্রেন্ড ছিল, এদেরকে নিয়ে বাইর হয়েছিলাম। হয়ে নিউ মার্কেটে মোড়ে আসলাম। এসে যখন দেখলাম সবাই স্লোগান দিচ্ছিল, আমার এক ফ্রেন্ড ফাহিম, সে আমাকে কাঁধে তুলে নিয়েছিল। নেওয়ার পর যখন হিউজ ক্রাউড ছিল, সবাই ভাবছে কি বিরাট কোহলি, বাংলাদেশের বিরাট কোহলি। সবাই যখন ভুয়া বলতেছিল, এক সময় গিয়ে বিরাট স্লোগান দিচ্ছিল, যেটা শুনে আমি এক্সাইটেড হয়ে গেছিলাম। এক্সাইটেড হয়ে আমি নিজেও ভুয়া বলতেছিলাম। আসলে আমার ওইরকম কোনো ইয়া ছিল না যে ভুয়া বলার, বা আমি পলিটিক্স এর ধারের কাছে নাই, ওইটাই। কয়েক বছর আগেও আপনার লুক এরকম ছিল না, এখন আপনি পুরোপুরি বিরাট কোহলির মতো নিজেকে বানিয়ে নিয়েছেন। হঠাৎ করে এমন কোনো ঘটনা কি ঘটেছে, বা কোন বিষয়টা আপনাকে ইন্সপায়ার করেছে হঠাৎ করে বিরাট কোহলির মতো লুকটা নিয়ে আসতে? ঘটনা আছে। কিছু মাস আগে তার একটা হেয়ার কাট ভাইরাল হয়েছিল, যেটা এখনও পর্যন্ত আমার কাছে বেস্ট। ওটা দেখে আমি একটা সেলুনে গিয়েছিলাম, আমার একটা বড় ভাই রাজীব, তিনি আমাকে এই ছবি দেখে আমাকে বলতেছিল যে কোনো ব্যাপার না, তোমার লুক এখন এটাই হবে, তোমার ফেস লুক চলে আসবে। এরপর পরেই যখন সে কাটটা দেয়, অনেকটা দেখতে আমি তার মতো, বা সে এক্স্যাক্টলি সে লোকটা দিতে পারছে আমাকে, তার জন্য তাকে অনেক থ্যাঙ্কস। আচ্ছা, বললেন আপনার ক্রিকেট পছন্দ ছিল ছোটবেলা থেকে, বাংলাদেশের ক্রিকেট দেখা হয়তো? বাংলাদেশের ক্রিকেট সত্যি বলতে কি এখন দেখি না, কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ। ক্রিকেটে যে পলিটিক্স চলে আসছে ওটা আমি নিতে পারি না। খেলায় যে সাকিব তামিম দ্বন্দ্ব, এদের মধ্যে কোনো মিল পায় না। যেমন ভারতের বিরাট রোহিত, এদের মধ্যে যে একটা বন্ধন আছে, খেলার প্রতি দেশের প্রতি যে একটা টান আছে, ওই টানটা আমাদের কোনো বাংলাদেশি প্লেয়ার্সদের নাই। ওইটার জন্য আমি খেলা দেখি না বাংলাদেশের। ইন্ডিয়ার খেলা দেখি যদি কিং খেলে, ওইটাই এখনো পর্যন্ত। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কাকে পছন্দ? তামিম ইকবাল। চট্টগ্রামের তামিম ইকবাল। তামিম আর বিরাট কোহলির মধ্যে কাকে বেছে নেবেন যদি নিতে হয়? অবশ্যই কিং এর সাথে আমি কাউকে নিব না। কিং সবার আগে। সাকিব, মাশরাফি, না, যে কারোর সাথে? কিং সবার আগে। কে আমাকে কি বলতেছে পেছনে, ওটা দেখার বিষয় না, আমি কিংকে সবার আগে চুজ করব। বাংলাদেশ আর ভারতের মধ্যে খেলা হলে কোন দলের সাপোর্ট করবেন? অবশ্যই দেশ সবার আগে। যদি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ খেলা হয়, আমি বাংলাদেশকে সাপোর্ট করব। তবে চাইবো যে কিং যদি খেলে, কিং সেঞ্চুরি করুক বা ডাবল সেঞ্চুরি করুক, তবে বাংলাদেশ জিতুক, ইন্ডিয়া হারুক, কিং রান পাক, কিংয়ের একটা নাম হোক, এটাই। মাঠের বাইরে কখনো বিরাটকে দেখা হয়েছে সামনাসামনি, বা মাঠেই কখনো দেখা হয়েছে সামনাসামনি? এই 2022-এ যখন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার একটা ম্যাচ ছিল এই জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ওখানে দেখা হয়েছিল। তবে হাতও মিলিয়েছি, তবে আমার সৌভাগ্য হয় নাই যে তার সাথে একটা ফ্রেম বন্দি করার। তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে তাকে দেখতেছি নাকি, আমি ওইটা নিয়ে একটু ভাবনায় ছিলাম, যার কারণে আমি আর ছবি তুলতে পারি নাই, মিস্টেক হয়ে গেছে। ওইটা নিয়ে এখনো পর্যন্ত আমি আফসোস করতেছি। মেয়েদের একটা অন্যরকম আকর্ষণ আছে ওনার প্রতি, আপনার প্রতি এরকম কোনো ইয়ে আছে, কোনো ঘটনা? আমি আগেই বলেছি যে আমি তার পায়ে নোকের যোগ্যতা রাখি না, সো তার সাথে আমার কম্পেয়ার করাটা হাস্যকর। সে হচ্ছে আসমান আর আমি হলাম জমিন, এটাই।
আর যদি ফ্যান বেস যদি বলি, মেয়ে ফ্যান্স আছে আমার না, আবার কিংয়ের ফ্যান। এরা আমাকে প্রতিনিয়ত নক করে, যে টেক্সট করে যে আমি কিংয়ের ফ্যান, কিংয়ের ক্রাশ, কিং আমার ক্রাশ, আমি কিংয়ের সাথে দেখা করতে চাই আপনার মাধ্যমে হলেও, বা আপনি যদি সময় দেন আপনার সাথে একটা ছবি তুলে আমি এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চাই। কিংয়ের সাথে তো পসিবল হবে বলে মনে হয় না। এগুলো আমি এনজয় করছি। ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের মধ্যে একটা ভালোই দ্বৈরথ আছে। সাম্প্রতিক সময় এই দ্বৈরথটা আরও বেশি করে চোখে পড়ছে। বাংলাদেশি ফ্যানদের মধ্যে এখন এমন একটা প্রবণতা যে ভারত হারলি বরং আমরা বেশি উদযাপন করি। তো সেক্ষেত্রে আপনি আপনার আইডলের জন্য ভারত সাপোর্ট করেন, ভারতের জয় উদযাপন করেন, এজন্য কি কখনো কারো রোশানলের মুখে পড়তে হয়েছে কিনা? হ্যাঁ, প্রতিনিয়ত পড়ছি যে আমার নামের পাশে কোহলি কেন, আমার নামের পাশে কোহলি ট্যাগ দেয়া কেন। অনেকেই বলে যে তুমি তো বাংলাদেশি, তুমি কেন কোহলির ফ্যান, তুমি বাংলাদেশকে সাপোর্ট করো। আমি তাদেরকে বলি যে আমি তো বাংলাদেশকে সাপোর্ট করি, আমি তো একজন প্লেয়ারের ফ্যান, আমি তাকে আইডল হিসেবে মানি, তো তার সব কিছু আমি ফলো করতেই পারি, এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এটা নিয়ে আপনারা কথা বলার কেউ না। মাঠের বাইরের বিরাট কোহলিকে নিয়ে তো অনেক ধরনের মিক্সড একটা আছে। তো বিরাট কোহলির বাইরের লাইফটা, মাঠের বাইরের লাইফটা নিয়ে কি ভাবছেন? মাঠের বিরাট কোহলি রীতিমতো এক অ্যাগ্রেসিভ ক্যারেক্টার, প্রতি ইঞ্চি জায়গার দখল ছাড়তে চান না। তবে মাঠের বাইরের বিরাট কোহলিকে যদি আপনি চিনেন বা জানেন, আপনি বারংবার তার প্রশংসায় বাধ্য হবেন। বিশেষ করে প্লেয়ার্সরা যারা খেলে এরাই জানে যে বিরাট কী, মাঠের বাইরের বিরাট কী। অডিয়েন্সরা তো আর তাকে টিভি ছাড়া দেখতেছে না, তাই না? সো তাকে নিয়ে জাজ করা যায় না। বাংলাদেশে তো কোহলির মতো আউটফিট ম্যানেজ করা একটু কঠিন, তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ম্যানেজ করেন? এটা ম্যানেজ করতে আমার অনেক টাইম লেগে যায়। আমি খুঁজে বের করি যে কোথায় কী আছে, এই প্যান্ট, টি শার্ট, চেষ্টা করি যে তার মতো হওয়ার বা তার মতো করে চলার। তবে সে তো পরে ব্র্যান্ডের, আমার তো ওই যোগ্যতা নাই, ওই সামর্থ্য আমার নাই। আমি আমার মতো করে আমার যা আছে তাই নিয়ে মানিয়ে নিই, এটাই। এমন কোনো ঘটনা কি ঘটেছে যেখানে আপনি কোথাও গিয়েছেন, তারা ভেবেছে যে আপনি আসলেই কোহলি ভেবে আপনার অটোগ্রাফ, আপনার সাথে ছবি তুলেছে, আর আপনিও সত্যিটা প্রকাশ না করেই চলে এসেছেন? এরকম কোনো মজার ঘটনা কি আছে? আমি না বলা অবধি তারা ভেবেই নিত যে বিরাট কোহলি। যখন আমি বলতাম যে না ভাই আমি তার ফ্যান, তখন এরা বুঝতো যে কোহলির মতো একজন দেখতে আছে বাংলাদেশে। আর এখন বলতে হচ্ছে না, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে প্রায় ভাইরাল। এখন দেখলেই বলে দেয় এই ছেলেটা, এই দেখছি কিছুক্ষণ আগে আপনাকে দেখছি, আপনার ভিডিও দেখছি। এই বিষয়গুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছে, যেহেতু আমি তার ফ্যান। সব মিলিয়ে আমি এনজয় করছি, বিশেষ করে ঢাকায়। টাইগার শোয়েব বা টাইগার রবি আইকনিক ফ্যান, ওনাদের মতো কিছু হওয়ার কি পরিকল্পনা আছে সামনের দিকে? না, ওইরকমভাবে আমার কোনো প্ল্যানিং নাই। আমি যদি কিংয়ের সাথে দেখা করতে পারি, ওইটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আর তাকে আমি ফলো করছি, সে আমার আইডল, তাকে ফলো করে যাব। যতদিন সে ক্রিকেট খেলছে হয়তো আমি ক্রিকেট দেখব, এরপর হয়তো আর দেখবই না। দেখা হয় তখন কি করবেন, কি রিয়াকশন হতে পারে আপনার? আমি হয়তো বা কিছু মিনিট বা কিছু সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যেতে পারি যে সে আসলে আমার সামনে আছে, ওইরকম কিছু। আর তাকে কাছে পাওয়ার পর শুরুতে আমি তাকে জড়িয়ে ধরে বলবো ভাই আপনার জন্য সব কিছু আমার নিজের বলতে হবে না, সে নিজেই বুঝে নেবে আমার ফেস দেখে, হয়তো আমার আউটফিটস দেখে। মিডিয়ার মাধ্যমে আপনি ভাইরাল হয়েছেন, অনেকে আপনার সম্পর্কে জেনেছে। তো আপনি এখন আবার মিডিয়ার মাধ্যমেই আপনি আরও বেশি পরিচিত হচ্ছেন। তো আমাদের মাধ্যমে কি আপনি কোহলির উদ্দেশ্যে, আপনার আইডলের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? হ্যাঁ, বলতে চাই। আমার বরাবরের মতো ড্রিম তার সাথে দেখা করার। আপনারাই চাইলে পারবেন তার সাথে দেখা করে দেওয়ার বা কানেকশন করে দেওয়ার। যেহেতু আপনারাই ভাইরাল করছেন, আপনারাই পারবেন। বরাবরের মতো সে আমার আইডল। যদি কখনো সুযোগ হয় তার সাথে আমি দেখা করব বা কথা বলবো, এটাই আমার চাওয়া, যে এই ভিডিওটা সবাই দেখুক, কিংয়ের কাছে পৌঁছাক, কিং দেখুক, দেখে সে যেন নিজে থেকেই বলে যে এই ছেলেকে আমার দরকার, এই ছেলের সাথে আমি নিজেই মিট করতে চাই, এরকম কিছুই। দ্যাটস ইট।